আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের ৫৮ নাম্বার ক্লাস করব। এটা সুপারপজিশনের একটা ম্যাথ। হ্যাঁ? সুপারপজিশনের একটা ম্যাথ দেওয়া আছে। বলা আছে B0 এর মান বাহির করো। দেখেন এখানে B0 দেওয়া আছে। পজিটিভ প্রান্ত এটা, নেগেটিভ প্রান্ত এটা। অর্থাৎ এখানে যদি আপনি সংযোগ করে দেন, এটা পজিটিভ প্রান্তের সাথে সংযোগ করলাম, এটা নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করলাম। তার মানে আমার এইখানে ভোল্ট মিটারের একটা রিডিং বের করতে হবে, হ্যাঁ? আমরা জানি ভোল্ট মিটারের রিডিং বের করতে হলে একটা লুপ নিতে হয়, হ্যাঁ? লুপ যদি নেন তাহলে আপনার জন্য সহজ হবে। তাহলে লুপটা আমরা কোন দিকে নিব? সিলেক্ট করলাম, এদিকে নিব, হ্যাঁ? আপনি যদি চান লুপটা এই দিক দিয়ে নিবেন, তবুও হয়ে যাবে, হ্যাঁ? আমাদের সহজ কথা হইলো আমরা এই যে এই প্লাস মানে এখানে একটা যে ভোল্ট মিটার আঁকান, হ্যাঁ? এই মনে করেন এইখান থেকে আঁকান, হ্যাঁ? ভোল্ট মিটার দিয়ে টেনে শুরু করেন, ভোল্ট মিটার এসে শেষ করব। অর্থাৎ এই পয়েন্ট থেকে একটা লুপ নিয়ে এই দিক দিয়ে আইসা এখানে শেষ করতে পারবো, অসুবিধা নাই। আবার যদি চান এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়েও আসবেন, তবুও অসুবিধা নাই। আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, অসুবিধা নেই। আর আপনি যদি চান এই দিক দিয়ে যাবেন, এই দিক দিয়ে, হ্যাঁ? এই দিক দিয়ে আসবেন। তাহলে দেখেন এখানে কারেন্ট সোর্স আছে। মনে রাখবেন কারেন্ট সোর্সের উপর দিয়ে ভোল্টেজের লুপ নেওয়া যায় না। কারণ কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ইনফিনিটি দেওয়া হয়, হ্যাঁ? কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। এজন্য আমি প্রথমে সিলেক্ট করে নিলাম আমি লুপটা এই সাইড দিয়ে নিব, হ্যাঁ? এই সাইডে নিব যেন আমাদের জন্য সহজ হয়। তাহলে দেখেন যদি এই সাইডে লুপ নেন, লুপ নিলে কি ভোল্টেজ লুপ নিলে মানে কি সবার ভোল্টেজ নিতে হয়। তাহলে এই যে এটা ভোল্টেজ আছে এটার আর কারেন্ট লাগবে না। ২ ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট লাগবে। কারণ কি ২ ওহম ভোল্টেজ বের করতে চান, আমরা জানি ভোল্টেজ ইকুয়াল টু কি IR, তাহলে কি I এর মান লাগবে, R এর মান তো ২ আছেই। এখন দেখেন এই ২ ওহম রেজিস্ট্যান্সের উপর কয়টা কারেন্টের ইফেক্ট আছে, হ্যাঁ? তাহলে দেখেন এই ৬ অ্যাম্পিয়ারের কারণে এখানে একটা কারেন্ট যাবে, আবার ৪ অ্যাম্পিয়ারের কারণে এখানে একটা কারেন্ট যাবে। এইজন্য সুপারপজিশন নিয়ম হচ্ছে প্রথম একটা সার্কিট প্রথম ৬ অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করব, পরবর্তীতে ৪ অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে দেখব যে এখানে কত কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা অঙ্কে চলে আসি। তাহলে দেখেন প্রথমে আমি ৬ অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করছি, হ্যাঁ? দেখেন এই যে এখানে আমার ৬ অ্যাম্পিয়ার অ্যাক্টিভ আছে। 1 অ্যাম্পিয়ার, 1 ওহম আর 3 ওহম আর এখানে 2 ওহম আছে। ভোল্টেজ সোর্সগুলা কি হয়ে যায়? আমি বলছিলাম শর্ট হয়ে যায়। কারেন্ট সোর্সগুলো ওপেন হয়ে যায়। উপরে একটা এখানে একটা কারেন্ট সোর্স ছিল। এটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে, হ্যাঁ? তাহলে দেখেন সহজ সার্কিট হয়ে গেছে। এই ৬ এখানে আসলো। আইসা এই পয়েন্টে ভাগ হইলো। আপনি দেখবেন ভাগ হইছে কোথায়? একত্রিত হইছে কোথায়? তাহলে এই অংশটা এখানে আসছে দেখেন। আবার এই অংশটা এই দিক দিয়ে এখানে আসছে। এর মাঝখানে কোনো ভাগ হয় নাই আরকি। এই যে এখান থেকে শুরু হয়ে ভাগ হয় নাই। তাহলে দেখেন এই কারণে এবং এই কারণে যোগ করলে আবার কত হয়ে যাবে? এখান থেকে বের হয়েছিল ৬ অ্যাম্পিয়ার, একটা অংশ এদিকে আসছে, একটা অংশ এদিকে চলে গেছে। আবার যোগ হয়ে ২ টা যোগ হয়ে কত হয়ে যাবে? আবার ৬ হয়ে যাবে, হ্যাঁ? তাহলে দেন এই শাখার বিপরীত শাখা কোনটা দেন তো? এইটা টোটাল। আর জানেন কি সিরিজ সার্কিটে যদি একাধিক রেজিস্টরও থাকে সবার উপর দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এই ২ এর উপর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে ৩ এর উপর দিয়ে কি সেম কারেন্ট প্রবাহিত হবে, হ্যাঁ? তাহলে দেখেন ৬ অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। এই শাখার বের করব, হ্যাঁ? এই শাখার বিপরীত শাখা কোনটা বলেন তো? এইটা। আবার এটার বিপরীত শাখা কোনটা? এইটা। তাহলে এটা যদি বের করতে চান তাহলে এই শাখার বিপরীত তো 1। এজন্য আমি I2 প্রাইম দিছি, ফার্স্ট প্রাইম। দেখেন টোটাল অ্যাম্পিয়ার আছে কত? ৬। এই ৬ দিলাম ইনটু দিলাম বিপরীত শাখা, এইটার বিপরীত শাখা তো এটা, ইনটু 1 দিলাম ভাগ শাখা দ্বয়ের যোগফল, হ্যাঁ? এই এক শাখা যোগ এই শাখা। তাহলে 1 যোগ 3 যোগ 2, এই যে 1 যোগ 3 যোগ 2 দিছি 1 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে? দেন তো কারেন্টটা নিচের দিকে যাচ্ছে না? তাহলে আমি এটা নিচের দিকে দিয়ে নিলাম, হ্যাঁ? তাহলে যদি আমরা সামনে আসি দেখেন, আরেকটু সামনে আসি। এখানে ৪ অ্যাম্পিয়ার ৪ অ্যাম্পিয়ারের যেটা আছে এটা অ্যাক্টিভ করলাম, হ্যাঁ? তাহলে দেখেন এই পাশে একটা ভোল্টেজ সোর্স ছিল, হ্যাঁ? কারেন্ট সোর্স ছিল যে এখানে একটা কারেন্ট সোর্স ছিল। এটা কি হয়ে গেছে বলেন তো? ওপেন হয়ে গেছে, হ্যাঁ? আর এখানে একটা সোর্স ছিল এই যে এই ২ এর নিচে একটা সোর্স ছিল এখানে। এটা কি হয়ে গেছে দেখেন তো? শর্ট হয়ে গেছে, হ্যাঁ? আমরা এইখান থেকে কত কারেন্ট যায় এটা বের করব। তাহলে দেখেন মেইন সোর্স কোথায় দেখেন? এই যে মেইন সোর্স এখান থেকে ৪ অ্যাম্পিয়ার আসতেছে। ৪ অ্যাম্পিয়ার এই পয়েন্টে আইসা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। একটা ভাগ এদিকে আসছে, আরেকটা ভাগ এদিকে চলে গেছে। তার মানে কি এখান থেকে ভাগ হইছে ৪, হ্যাঁ? আবার এই জায়গায় গিয়ে একত্রিত হইছে। এখানে ৪ এ ভাগ হইছে, আবার এইখানে এসে আবার টোটাল কারেন্টটা কত হয়ে গেছে? টোটাল কারেন্টটা আমার ৪ অ্যাম্পিয়ার হয়ে গেছে, হ্যাঁ? তাহলে দেখেন এই শাখার বিপরীত শাখা কোনটা? এইটা, এইটা। আর এই শাখার বিপরীত শাখা কোনটা? এইটা। তাহলে আমরা এই শাখাটা বের করব। কারেন্ট ডিভাইডার হলো টোটাল কারেন্ট ৪ ইনটু এই শাখার বিপরীত শাখা কোনটা? ৩। এই যে কারেন্ট ডিভাইডার রুলের নিয়ম হলো এটা। বিপরীত শাখা এটা ভাগ শাখা দ্বয়ের যোগফল। নিচে কি দিবেন? শাখা দ্বয়ের যোগফল। এখন শাখা দ্বয়ের যোগফল যদি দেন তাহলে এই শাখা যোগ এই শাখা ৩ যোগ ২ যোগ ১, এই যে ৩ যোগ ২ যোগ ১ দিছি তাহলে ২ অ্যাম্পিয়ার। এটাও দেখেন কোন দিক থেকে আসছে কারেন্ট? উপর থেকে নিচে আসতেছে, হ্যাঁ? তাহলে দেখেন
এখন আরেকটা সোর্স ছিল, হ্যাঁ মনে আছে, এই যে এই জায়গায় ছিল কত 6 ভোল্ট, হ্যাঁ 6 ভোল্টের সোর্সটা এখন অ্যাক্টিভ করলাম, এই দেখেন 6 ভোল্ট অ্যাক্টিভ করলাম। এইখানে একটা কারেন্ট সোর্স ছিল ওপেন করে দিছি, এখানে একটা কারেন্ট সোর্স ছিল ওপেন করে দিছি। তাহলে তাহলে এই সার্কিটটা কি দেখেন তো, সিরিজ না প্যারালাল বলেন? সিরিজ, হ্যাঁ। তাহলে দেখেন এই যে কারেন্ট প্রবাহ মাত্র কয়টা রাস্তা, একটা রাস্তা। তাহলে কারেন্টটা কোন দিকে বের হইতেছে? এই দিকে বের হইতেছে, এই দিকটা বের হয়ে এই দিকটা বের হয়ে এখানে আসতেছে, হ্যাঁ। তাহলে দেন সিরিজ সার্কিট না, টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 1 + 3 + 2 কত হলো টোটাল রেজিস্ট্যান্স? তাহলে আরটি কত হবে দেখেন তো? 2 এর 2 আর 3 5, 5 আর 1 কত 6, তাহলে 6 ওহম, হ্যাঁ। তাহলে দেখেন 6 ওহম তো পাইছি, তাহলে টোটাল কারেন্ট কত হবে দেন তো? টোটাল কারেন্ট কত হবে? 6 এই 6 ভোল্ট বা 6 ওহম রেজিস্ট্যান্স কত হইলো? 1 অ্যাম্পিয়ার হইলো না? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা এই যে এই কারেন্টটাই তো টোটাল কারেন্ট না? এই কারেন্টটা কি টোটাল কারেন্ট না? যেহেতু সিরিজ কারেন্টের কোনো চেঞ্জ নাই, টোটাল কারেন্টের তাহলে কোনটা? I2 প্রাইম না? এজন্য I3 প্রাইম দিছি, হ্যাঁ। প্রথম 2টা সোর্সের জন্য 2টা প্রাইম দিছি, 3টার জন্য I3 I2 3 প্রাইম দিছি, হ্যাঁ। তাহলে I2 কত হবে? 1 অ্যাম্পিয়ার না? তাহলে দেখেন এটা কোন দিকে যাচ্ছে? উপরে থেকে নিচের দিকে আসছে না? এইজন্য উপর থেকে নিচের দিকে আসছে। তাহলে দেখেন আমার I2 এখন, হ্যাঁ। তাহলে I2 ফার্স্ট প্রাইম, I2 সেকেন্ড প্রাইম, I2 থার্ড প্রাইম। তাহলে দেখেন আমার কি হয়? তাহলে প্রথম কারেন্টটা পাইছি আপনি I2 ফার্স্ট প্রাইম পাইছি 1, I2 সেকেন্ড প্রাইম পাইছি কত 2, I2 থার্ড প্রাইম পাইছি 1। দেখেন সবগুলা কারেন্ট কি উপর থেকে নিচের দিকে আসতেছে, হ্যাঁ। তাহলে আমি দেখেন 4 এম্পিয়ার কারেন্ট, তাহলে উপর থেকে নিচের দিকে আসতেছে, এটা তীর চিহ্ন দিয়ে রাখি, হ্যাঁ। এই 4 এম্পিয়ার কারেন্ট কোন দিক থেকে আসতেছে? উপর থেকে নিচে আসতেছে। তাহলে আমি এখন মেইন সার্কিটে চলে যাচ্ছি, হ্যাঁ। তাহলে দেখেন মেইন সার্কিটে যদি চলে আসেন, তাহলে এখানে আপনার তাহলে এই কারেন্টটা কোন দিক থেকে আসতেছে আমি দেখালাম আপনাদেরকে, উপর থেকে নিচে, হ্যাঁ। আমরা জানি কি উপর থেকে নিচে না, যে দিক দিয়ে কারেন্ট ঢুকে এটা হয় প্লাস, এটা হয় কি প্লাস, হ্যাঁ। এটা প্লাস দিবেন, আর যে দিক দিয়ে বের হয় এটা কি দিবেন? মাইনাস দিবেন, হ্যাঁ। তাহলে আমরা এই দিক দিয়ে দেখো লুপ নেই, তাহলে দেখেন B0 পাবো, হ্যাঁ। তাহলে আমি লুপটা নেই, আমি এই লুপটা বলছিলাম যে ধরেন আমি এই যে এই পয়েন্ট থেকে শুরু করতেছি, হ্যাঁ। এই পয়েন্ট থেকে শুরু করে এই দিক থেকে এদিকে যাচ্ছে এখন, হ্যাঁ। তাহলে দেন এই পয়েন্ট থেকে শুরু করছি, আমি এই পয়েন্টে এসে শেষ করব। এটা লুপের নিয়ম, যেখান থেকে শুরু করতে হয় যে ওইখানে শেষ করতে হয়। তাহলে দেখেন এই প্রথম আসলাম, আইসা প্রথম চিহ্নটা কি পাইলাম? মাইনাস। এবং দ্বিতীয় চিহ্নটা কি পাইলাম? প্লাস। তাহলে আমি দ্বিতীয় চিহ্নটা প্লাস নিলাম, প্লাস এই যে B0 নিলাম, হ্যাঁ। তাহলে দ্বিতীয় চিহ্ন নিলাম, হ্যাঁ। তাহলে আপনি আরেকটু আসেন, আমি দ্বিতীয় চিহ্ন নিচ্ছি কিন্তু মনে রাখেন। তাহলে দেখেন এটা প্রথম চিহ্ন, এটা দ্বিতীয় চিহ্ন কি? মাইনাস। তাহলে মাইনাস I ইন্টু আর, হ্যাঁ। I এর মান কত পাইছেন? এই দিতে কত টোটাল I কত গেল দেখলেন না? 4 গেল, হ্যাঁ। 4 ইন্টু রেজিস্ট্যান্স কত আছে? 2। আর দ্বিতীয় চিহ্ন নিতেছি মনে রাখেন। তাহলে প্রথম চিহ্ন কি? এটা মাইনাস, পরের চিহ্ন কি? এটা প্লাস। এই বড় চিহ্ন প্লাস হয়, ছোট চিহ্ন মাইনাস হয়, হ্যাঁ। তাহলে দ্বিতীয় চিহ্ন কি? প্লাস, হ্যাঁ। প্লাস আছে কত? 6। তাহলে 6 এখানে দেখেন এই পর্যন্ত শেষ করলাম। তাহলে একটা কেবিএল এর সমস্ত ভোল্টেজের যোগফল কত হয়? 0 হয়, হ্যাঁ। তাহলে দেখেন B0 মাইনাস 4 দুগুণ কত হয়? 8 হয়, প্লাস 6 সমান সমান কত হয়? 0 হয়। তাহলে দেখেন B0, হ্যাঁ, -8 এর থেকে +6 বাদ দেন, কত থাকে? -2 থাকে, হ্যাঁ, সমান সমান কত? 0। তাহলে B0 সমান সমান কত থাকে দেন? -2 এই পাশে গেলে 2 ভোল্ট হয়ে যায়। তাহলে ভোল্ট মিটারের ভোল্টেজ কত বের হলো? 2 ভোল্ট। এটাই আনসার। আপনারা যারা আমার সাথে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অপর বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কারো যদি শীট লাগে, আমার ডিসি সার্কিটের টোটাল শীটটাই করা আছে এবং সম্পূর্ণ অঙ্কগুলা, ইম্পর্টেন্ট অঙ্কগুলা সমাধান করা আছে। আসসালামু আলাইকুম।